মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বাড়ানো হয়েছিল ঋণের সুদহার। সর্বোচ্চ সুদহার উঠেছে প্রায় 15% মতো। যদিও এর সুফল ঘরে তুলতে পারেনি বাংলাদেশ ব্যাংক, কমেনি মূল্যস্ফীতি। এবারও আগের পথেই হাঁটছে কেন্দ্রীয় ব্যাংক। আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা করা হচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে গভর্নরের মুদ্রানীতি ঘোষণার প্রথা চালু থাকলেও এবার সংবাদ বিজ্ঞপ্তি আকারে এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সাংবাদিকদের প্রবেশাধিকারের ইস্যুতে মতবিরোধের জেরে প্রচলিত প্রথা থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। গত 2 অর্থবছরের মতো চলতি অর্থবছরের মুদ্রানীতিও হবে সতর্ক এবং সংকুলানমুখী। মূল্যস্ফীতির লাগাম টানতে বাজারে নিয়ন্ত্রণ করা হবে অর্থের প্রবাহ। এজন্য নীতি সুদহার আরও বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে নীতি সুদহার বাড়তে পারে 50 বেসিস পয়েন্ট। তবে এটি কার্যকর হতে পারে 2 ধাপে। বর্তমানে নীতি সুদহার 8.5%। বাণিজ্যিক ব্যাংকগুলো ঠিক যে হারে সুদহারে কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ ধার করে সেটিই হচ্ছে নীতি সুদহার। এই সুদহার বাড়লে ব্যাংক ঋণের সুদও কিন্তু বাড়বে। বিশ্লেষকরা বলছেন এবার নীতি সুদহার কিছুটা বাড়বে। মনিটারি পলিসিতে যে ধরনের সংকোচনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এটা কন্টিনিউ করতে হবে। আমার ধারণা যে আগামী যে মুদ্রানীতি আসছে, এই মাসেই যে মুদ্রানীতি, জুলাই মাসে যে মুদ্রানীতিটি আসবে, সেখানে বাংলাদেশ ব্যাংকের যে পলিসি রেট যেটাকে বলে রেপো রেট যেটা, সেটা হয়তো আরেকটু বাড়বে, আরও 50 বেসিস পয়েন্ট হয়তো বাড়বে।